नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा आजकल भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे साबस्क्राइब करे दिओ। साबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखबे एकटा करे साबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा इतिमध्ये तोमरा सकलेई जेने गेछो मोहनबागान किन्तु আপুইয়াকে कनफार्म करे फेलेছে। तो আপুইয়াকে एकदमই किन्तु मुम्बाई सिटी एफसी छाड़ते चायনি। तो एक्सिट क्लज देखिए बुद्धि खाटिए किन्तु मोहनबागान আপুইয়াকে बेर करे এনেছে এবং এখন বর্তমানে সেই ডিলটা কিন্তু পুরোপুরি ডান হয়ে গেছে, যেটা তোমরা সকলেই জানো, তোমাদেরকে আমি আগেও জানিয়েছি। তো এবার ব্যাপার হচ্ছে মুম্বাই সিটি এফসির আরেকজন প্লেয়ার ছানতে, তার উপরেও কিন্তু মোহনবাগানের নজর রয়েছে। যেই খবরটা কিন্তু একদমই ফেক নয়, ওয়াইল্ড রিউমার নয়, একদমই কিন্তু খবরটা সত্যি। তো এই ছানতে তার উপর কিন্তু জেনুইন ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের। তো যেমনটা তোমাদেরকে আমি আগেও জানিয়েছি, আপুইয়াকে ছাড়তে চাইনি, সেই ডিলটা ডান করেছে মোহনবাগান। এর আগে হুগো বুমোকেও ছাড়তে চাইনি মুম্বাই সিটি এফসি, সেই ডিলটাও একটা সময় ডান করেছিল মোহনবাগান। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা যথেষ্ট ভয় পাচ্ছে যে ছানতে যদি হাতছাড়া হয়ে যায় তাদের, কারণ ছানতের 2025 সাল অবধি চুক্তি রয়েছে, তোমরা জানো, আর একটা মরশুমের চুক্তি রয়েছে। তারপরেও কিন্তু ছানতে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। এবার বর্তমানে মোহনবাগানকে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে মুম্বাই সিটি এফসি এবং তারা ছানতেকে নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার কিন্তু করেছে, যাতে নতুন কন্ট্রাক্টে সাইন করে দেয় ছানতে এবং তার সাথে চুক্তি আরও বাড়িয়ে নেওয়া যায়। এবার মোহনবাগানেরও টার্গেট রয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্ট চাইবে তাকে দলে তুলে নিতে। তো এই মরশুমে তুলে নেওয়াটা একটু চাপেরও হতে পারে, তবে অসম্ভব নয়। যে কোনো ডিল চাপ হতেই পারে, তবে অসম্ভব কিচ্ছু না, কারণ তোমরা জানো এর আগে থাপাকে, সাহালকে কনফার্ম করেছে, বর্তমানে আপুইয়াকে কনফার্ম করেছে। তো এগুলো আর বলবার কিছু নেই। তো দেখার বিষয় এবার এই মরশুমে যদি ছান থেকে পায় মোহনবাগান, সেটা আলাদা ব্যাপার। পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট আসে এই বিষয়ে তোমাদেরকে জানাবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লালিনজোয়ালা লাল বিয়াগনিয়াকে নিয়ে। তো এই লাল বিয়াগনিয়াকে নিয়ে অনেক আপডেটই তোমাদের সাথে শেয়ার করেছি, গতকালকে সন্ধ্যের ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছিলাম। এই লাল বিয়াগনিয়া তিনি কিন্তু সবুজ মেরুন দলে অনুশীলনে এসেছেন এবং তিনি কিন্তু মেডিকেল দিয়েছেন। তো মেডিকেলে যদি পাস করেন তবেই কিন্তু তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে রাখবে। তবে বন্ধুরা খারাপ খবর এইটাই, এই লালিনজোয়ালা লাল বিয়াগনিয়া তিনি কিন্তু মেডিকেলে পাস করতে পারেননি, কারণ তার একটা চোট ছিল, তার আগে তার একটা সার্জারি হয়েছিল, তারপর চোট ছিল, সেই কারণে তিনি জাতীয় দল থেকেও বাদ পড়েছিলেন। মানে ক্যাম্পে তিনি ডাক পেয়েছিলেন, সেখানে সেই চোটের জন্যই তাকে ছেড়ে দেওয়া হয় শিবির থেকে। তো সেই কারণে তার একটা মেডিকেল টেস্ট নিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, যেটাতে কিন্তু তিনি ফেল করেছেন। তো শোনা যাচ্ছে তিনি কিন্তু আবার আইজলে ফিরে যাচ্ছেন, যেহেতু আইজল এফসির সাথে তার 2025 অবধি চুক্তি রয়েছে, তাই ফিট হওয়া না পর্যন্ত তাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু নেবে না মোহনবাগান ম্যানেজমেন্ট, কোনো রকম হুড়োহুড়ি কিন্তু করতে চাইছে না। তো অনেক জায়গা থেকে এটা দাবি করা হচ্ছে যে লাল বিয়াগনিয়া তিনি নাকি মোহনবাগানের অফার রিজেক্ট করেছেন। অফার যদি রিজেক্ট করতেন তাহলে তিনি অনুশীলনে আসতেন না, সেইটাই বড় কথা। রিজেক্ট করেছে মোহনবাগান এখনও অবধি একটাই কারণে, তিনি যেহেতু মেডিকেলে পাস করতে পারেননি। তবে তার উপর নজর কিন্তু রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যদি সব কিছু আবার ঠিকঠাক হয়ে যায় পরবর্তীকালে তাকে সাইন করাতেও পারে, নাহলে এই মরশুমটা, নতুন যে মরশুমটা আসছে সেই মরশুমটা তাকে ছেড়ে দেওয়া হবে, তারপরের মরশুমে তাকে কিন্তু দলে নেবে পুরোপুরি ফিট হয়ে গেলে, কারণ আরও একটা মরশুমের চুক্তি কিন্তু তার রয়েছে আইজল এফসির সাথে। তো দেখা যাক, আপাতত তিনি এখন আইজল এফসিতে ফিরে যাচ্ছেন। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সাজাদ হোসেনকে নিয়ে। তো এই সাজাদ হোসেন, যিনি হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত এবং হায়দ্রাবাদ এফসির সাথে তার 2026 অবধি চুক্তি রয়েছে। তো এই সাজাদ হোসেন তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন এবং তিনি কিন্তু মোহামেডান এসসি, যারা নতুন আইএসএলে প্রমোট হয়েছে, সেই মোহামেডান এসসিতে তিনি কিন্তু সাইন করে দিয়েছেন। তো এটা মোহামেডানের জন্য অবশ্যই কিন্তু একটা ভালো ডিল, কার্যত তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলের নতুন কোচ নিয়ে। তো গতকালকেই তোমাদেরকে জানিয়েছি প্রাক্তন বেঙ্গালুরু এফসি কোচ সাইমন গ্রেসান তিনিই কিন্তু কোচ হতে চাইছেন জাতীয় দলের। তার সাথে প্রিলিমিনারি স্টেজের কিছু কথাবার্তাও চলেছে। তো বর্তমানে দাঁড়িয়ে আরও দুজন কোচ যারা অ্যাপ্লাই করেছে জাতীয় দলের কোচ হওয়ার জন্য। প্রথমজন হচ্ছেন স্ট্রাইকোস ভার্গেটিস, 47 বছর বয়সী গ্রিসের এই কোচ। তিনি কিন্তু তোমরা জানো পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন, আইএসএলও কোচিং করিয়েছেন পাঞ্জাব এফসিকে। তো বর্তমানে তাকে কিন্তু ছেড়ে দিয়েছে পাঞ্জাব এফসি, তিনি এখন ফ্রি এজেন্ট রয়েছেন, তিনি কোচ হতে চাইছেন। আর এইদিকে আর একজন কোচ যিনি ইস্ট বেঙ্গল সমর্থকদের খুবই কাছের মানুষ, ট্রেভর জেমস মর্গান, 67 বছর বয়সী ইংলিশ এই কোচ, তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছেন জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য। তো এই ট্রেভর মর্গান তিনি কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়া আন্ডার-20 জাতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত রয়েছেন। তো তিনি চাইছেন আমাদের ভারতীয় জাতীয় দলের কোচ হতে। তো একটা সময় তিনি ইস্ট বেঙ্গলকেও কোচিং করিয়ে গেছেন। তো এখন দেখবার বিষয় কে হয় আমাদের জাতীয় দলের নতুন কোচ। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো।
ধন্যবাদ।